আগে কোনো দিন এই রকমের মটন কারি না বানিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। এই পদ্ধতিতে মটনের মশলার ফ্লেভার যেমন অক্ষুণ্ণ থাকে, তেমনি দমে রান্না হওয়ার জন্য মাংস একদম তুলোর মতো নরম হয়ে যায়। আসুন রেসিপিটি শিখে নিই। প্রথমে 700 গ্রাম মটন ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এতে স্বাদ মতো 1 চামচ লবণ, 2টো কোচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ কাপ ফেটানো টক দই, 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, একটা ফাটানো বড় এলাচ আর কয়েকটা গোটা গরম মশলা দেব। 1/4 ভাগ জয়িত্রী আর 1/4 ভাগ জায়ফল দেব। জায়ফলটা গ্রেট করে নেব। সাথে 2 টেবিল চামচ সরষের তেল আর বেশ কিছুটা পুদিনা পাতা দেব। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে অন্তত 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে। মাখিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারলে খুবই ভালো হয়। এখন একটা মাটির এরকম পাত্রে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো তুলে নিতে হবে। সবটুকু মাংস তুলে নিয়ে এবারে পরিমাণ মতো জল যোগ করব। যেহেতু দমে রান্না হবে তাই বেশি জল দেব না। আমি 2 কাপ জল দিয়েছি। এবারে বেশ কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। প্রয়োজন মনে করলে লবণ এবং 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এখন বেশ কিছুটা আটা বা ময়দাকে একটু পাতলা করে এইভাবে মাখিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে ভালো করে ঢাকনাটা সিল করে দেব, যাতে ভেতরে স্টিম সহজে বাইরে না আসতে পারে। এই অবস্থায় লো আঁচে অন্ততপক্ষে 40 থেকে 45 মিনিট দমে রান্না হতে দেব। একসময় দেখবেন আটার শিল ফেটে স্টিম বেরিয়ে আসছে। এখন ফ্লেম অফ করে দেব। এই অবস্থায় বেশ কিছু সময় রেখে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে সাবধানে খুলে পরিবেশন করতে হবে। দারুণ স্বাদের মটন কারি তৈরি। এই রকম দারুণ সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।